রাতের ডিনারটা যদি ঠিক এই রকমটা হয় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। আমার তো ভীষণ পছন্দের এই শীতের রাতে চিকেন স্টু, তার সাথে পাউরুটি একটু বাটার দিয়ে সেঁকে নেওয়া। তো দেখো আজকে চিকেন স্টু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি চিকেন, আর সবজির মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আলু, গাজর, বিনস আর কড়াইশুঁটি নিয়েছি। 3-4টে লঙ্কা নিয়েছি একটু ঝালের জন্য, যেহেতু ঝালটা পছন্দ করি। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারো। তো দেখো এর মধ্যে পেঁপেটা ব্যবহার করিনি, পেঁপে একদমই পছন্দ হয় না, সেই জন্য পেঁপেটা আমি ব্যবহার করিনি। আর একটু আদা আর রসুন থেতো করে নিলাম, থেতো করে নিলেই কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো এবারে কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করব, খুব বেশি কিন্তু কোনো সবজি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো এবার সব সবজিগুলো একসঙ্গেই কিন্তু দিয়ে দিলাম, আলু, গাজর, বিনস, কড়াইশুঁটি সমস্ত কিছু হালকা করে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করব। এগুলোকেও কিন্তু খুব বেশি ভাজবো না। আর এই রান্নাটা আমি একেবারে কুকারেই করছি, কড়াতে কিন্তু করছি না। কুকারে করলে তাড়াতাড়ি হয়েও যাবে, আর একটা সিটি দিলেই কিন্তু সমস্ত সবজি মাংস সেদ্ধ হয়ে যাবে। হালকা 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন, যেটা থেতো করে রেখেছিলাম সেইটা। এবার আদা রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কোনো সবজি কিন্তু আমি দেখো বেশি ভাজিনি। তো দেখো এরমভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করতেই কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটাকে আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছি। এবার চিকেনটা দিয়েও কিন্তু আবারও একটু নেড়ে নেব সমস্ত সবজির সঙ্গে। তো দেখো সমস্ত সবজির সঙ্গে চিকেনটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আর নুনটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যেরকম স্টুয়ের ঝোল, মানে স্টুটা পছন্দ করবে ঝোলটা, সেই রকম জল দিতে হবে। তবে কুকারে যেহেতু করছি সেই জন্য খুব বেশি জল কিন্তু আমি দেব না, কারণ কুকারে কিন্তু জল কমে না, যেরকম জল দেবে সেরকমই থাকবে। যদি এটা কড়াই করতাম তাহলে কিন্তু জলটা একটু বেশি দিতাম, কারণ সবজি সেদ্ধ হতে গিয়ে কিন্তু অনেকটাই জল শুকিয়ে যেত, তার জন্য। তো জলটা দিয়ে আমি সিটি দিয়ে দিলাম, একখানা বড় সিটি দিয়েছি একটা। তারপর কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনা খুলিনি, কিছুক্ষণ চাপা দেওয়াই ছিল, মানে সিটি আটকানোই ছিল। একেবারে যখন হাওয়াটা বেরিয়েছে তখনই ঢাকনাটা খুলেছি, প্রায় বলতে পারো আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে এটা একটু ফুটিয়ে নিলাম 5 মিনিট। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ মতন দুধটা কিন্তু একটু গরম দুধ ব্যবহার করেছি। দুধটা গরম করে 1.5 কাপ মতন দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু বাটার। তো বাটারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব, যাতে বাটারের সুন্দর গন্ধটা এর মধ্যে থেকে যায়। চলো এবার এদিকে পাউরুটিটা একটু সেঁকে নেব। তার জন্য দেখো একটা গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাউরুটিটা। এখানে বড় যে ব্রেডগুলো হয় সেগুলোই ব্যবহার করেছি, স্লাইস ব্রেড ব্যবহারও তোমরা করতে পারো, এই ব্রেডও ব্যবহার করতে পারো, আবার স্লাইস ব্রেড কিন্তু ব্যবহার করা যায়। তো ব্রেডটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে এটা দুটো পিঠ ভালো করে সেঁকে নেব। লো টু মিডিয়ামে করে সেঁকলে কি হবে, পুড়ে যাবে না, একটা ক্রিস্পি ভাব আসবে, সেই জন্য কিন্তু লো টু মিডিয়ামে করেই সেঁকে নেব। তো দেখো দুটো পিঠ খুব ভালো করে লো টু মিডিয়ামে করে সেঁকে নিচ্ছি। আর গ্রিল প্যানের মধ্যে করলে কিন্তু এই যে দাগগুলো পড়ে এগুলোর জন্য কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো দেখো আমার স্টু একদম রেডি। ওপর থেকে দিয়ে দিলাম আরও একটু বাটার, আর ওদিকে কিন্তু আমার পাউরুটিটাও একদম সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়েছে। তো রাতের ডিনারে আমি এটাই রেখেছিলাম, চিকেন স্টু আর ব্রেড, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। তাহলে তৈরি হয়ে গেল আমার চিকেন স্টু। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। শীতের রাতে কিন্তু এইরকম চিকেন স্টু আর ব্রেড হলে কিন্তু ডিনারটা একেবারে জমে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে, আর তোমাদেরও কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।